নমঃ শিবায়। হর হর মহাদেব। বন্ধুরা, একজন মানুষ যতই দুর্ভাগ্য হোক না কেন, ভোর ৩টে থেকে ৫টার মধ্যে ব্রহ্মমুহূর্তে ঘুম থেকে উঠে শুধু এই কাজটি করুন, আপনি যা চাইবেন তাই পাবেন। ভাগ্য বদলে যাবে। বন্ধুরা, মাতা পার্বতী একবার ভগবান শিবকে প্রশ্ন করেছিলেন এবং সেই প্রশ্নের উত্তরে ভগবান শিব এই কথাগুলি বলেছিলেন। তাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হয়তোবা আজকের এই ভিডিওটি আপনার ভাগ্য বদলে দিতে পারে। ভগবান শিবের কথাগুলি মন দিয়ে শুনুন আর কমেন্ট বক্সে মনে ভক্তি ও শ্রদ্ধা ভালোবাসা রেখে ওং নমঃ শিবায়, জয় মাতা পার্বতীর জয় লিখতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। বন্ধুরা, একবার মাতা পার্বতী ভগবান শিবকে বললেন, হে স্বামী, আমি দেখেছি মানুষ যতই হতভাগ্য হোক না কেন, সে যদি ব্রহ্মমুহূর্তে ঘুম থেকে ওঠে তাহলে সে খুব খুশিতে থাকে। কেন এমনটা হয়? হে স্বামী, কৃপা করে আমাকে ব্রহ্মমুহূর্তের রহস্য বলুন। তখন ভগবান শিব বললেন, হে দেবী, তোমাকে একটি গল্পের মাধ্যমে এই প্রশ্নের উত্তর দিচ্ছি। দয়া করে তুমি এই গল্পটি মন দিয়ে শোনো। যে ব্যক্তি এই গল্পটি মন দিয়ে শুনবে, সে এই সুযোগটি কখনোই হাতছাড়া করবে না। ব্রহ্মমুহূর্তের রহস্য জানলে তার পুরো জীবন বদলে যাবে। তারপর ভগবান শিব মাতা পার্বতীকে বললেন, বহুকাল আগে কাশীতে দিনু নামের এক বালক বাস করত। সে অনেক দেরি করে সকালবেলায় ঘুম থেকে উঠত। সকলে তাকে ঘুম থেকে ওঠার জন্য পরিবারের লোকজন অনেক চেষ্টা করত সে যাতে সকালে ঘুম থেকে ওঠে। তবুও সে প্রত্যেক দিন অনেক দেরি করে ঘুম থেকে উঠত। সেই ছেলেটি কখনো সকাল ৯টার আগে ঘুম থেকে ওঠেনি। যখন ছেলেটি ছোট ছিল তখন তার পরিবারের লোকজন ভেবেছিল হয়তো বড় হলে তার বদ অভ্যাসের পরিবর্তন হয়ে যাবে। কিন্তু ছেলেটি বড় হওয়ার সাথে সাথে তার এই বদ অভ্যাস আরও অনেক বাড়তে থাকে। পৃথিবী উলটপালট হয়ে যাক, কিন্তু তবুও ছেলেটি কখনো সকাল সকাল ঘুম থেকে উঠতে পারত না। তার এই অভ্যাসে তার বাবা মা খুব বিরক্ত হয়ে যেত। সেই ছেলেটিকে অনেক নেতিবাচক শক্তি ঘিরে ধরেছিল। সে সকলকে পাল্টা জবাব দিত আর সারাদিন মন খারাপ করে বসে থাকত। এই বদ অভ্যাস তার স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলেছিল। ওই ছেলেটি যখন জানল সে তার সব বন্ধুরা জীবনে সফলতা অর্জন করেছে, তখন সে আরও অনেক বেশি চিন্তিত হয়ে পড়ল এবং ছেলেটি ঈশ্বরকে অভিশাপ দিতে থাকল আর বারবার বলতে থাকল, আমার ভাগ্যটা হয়তো খারাপ। কিন্তু ছেলের ব্যর্থতার কারণটা তার বাবা মা খুব ভালো করে জানতো। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। তারপর একদিন তার বাবা এক সাধুর কথা জানতে পারল। তিনি আর দেরি না করে তৎক্ষণাৎ সেই সাধুর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং তিনি সেই সাধুর কাছে গেলেন এবং সেই সাধুকে
তার ছেলের বদ অভ্যাসের কথা জানালেন। তখন সাধু বললেন, আগামীকাল তোমার ছেলেকে এই আশ্রমে আসতে বলো। তারপর দিন দিনুর বাবা তার ছেলেকে আশ্রমে যাওয়ার কথা সরাসরি কিন্তু বলতে পারল না। তিনি জানতেন যে তার ছেলেকে সরাসরি সাধুর সঙ্গে দেখা করতে বললে তবে সে কখনোই রাজি হবে না। তাই তিনি ছেলেকে কাছে ডেকে বললেন, তোমার সমস্ত বন্ধুরা খুব তাড়াতাড়ি জীবনের সফলতা অর্জন করেছে। বলো, তুমি কি জীবনে সফলতা পেতে চাও না? ছেলেটি উত্তর দিল, হ্যাঁ অবশ্যই বাবা, আমিও জীবনে সফলতা পেতে চাই। কিন্তু যখন আমি আমার বন্ধুদের সাফল্যের কথা জিজ্ঞাসা করলাম, তারা আমাকে কিছুই বলল না। তখন তার বাবা বললেন, আমি এই রহস্যের কথা জানতে পেরেছি, কেন তারা সবাই খুব তাড়াতাড়ি জীবনে সাফল্য পেয়েছে। তখন ছেলেটি খুব কৌতূহল নিয়ে তার বাবাকে জিজ্ঞাসা করল, বাবা তুমি কি সত্যই জানো? তাহলে দয়া করে আমাকে বলো। তখন তার বাবা বলল, সকালে, আগামীকাল সকালে এক সাধুর আশ্রমে তোমাকে যেতে হবে এবং সেই সাধুর সঙ্গে তোমাকে দেখা করতে হবে। তুমি যদি সময় মতো সেখানে যেতে পারো তাহলে সেই সাধু তোমাকে এক মন্ত্র বলে দেবে, তাতেই তুমি জীবনে সফল হবে। তখন ছেলেটি তার বাবাকে বলল, বাবা আমি কাল সারা রাত জেগে থাকব আর সকালে সেই সাধুর সঙ্গে দেখা করব। তার বাবা বলল, ঠিক আছে, সেখানে গিয়ে তুমি সেই সাধুর আদেশ মেনে চলবে। বাবার কথা শুনে ছেলেটি অত্যন্ত খুশি হলো এবং সে জীবনে প্রথমবার রাত জেগে রইল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার চোখে ঘুম এসে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠলে সে জানতে পারে যে সাধুর সঙ্গে দেখা করবার সময় শেষ হয়ে গেছে। তখন তার বাবা ছেলের দিকে তাকিয়ে বললেন, তুমি কখনোই জীবনে সফল হতে পারবে না, যাও যত পারো ঘুমাতে যাও। বাবার কাছ থেকে এমন কথা শুনে ছেলেটি মনে মনে খুব দুঃখ পেল এবং ছেলেটি মনে মনে প্রতিজ্ঞা করল, কাল সে সকাল সকাল ঘুম থেকে উঠবে এবং সাধুর সঙ্গে দেখা করবেই। সে তার পায়ে ছোট্ট একটি ক্ষত তৈরি করে এবং সেই ক্ষতর কারণে ব্যথাতে সে সারা রাত ঘুমাতে পারেনি। এটাই প্রথম উপলক্ষ ছিল যখন সে তার জীবনে প্রথমবার সকালবেলায় ঘুম থেকে উঠে সূর্য উদয় দেখল এবং ছেলেটি সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে সাধুর সঙ্গে দেখা করতে গেল। আর আজ তার অভিজ্ঞতাটা একদম অন্যরকম ছিল। সে একদম অন্যরকম ছিল, শান্ত বোধ করছিল। ছেলেটি পায়ে হেঁটে আশ্রমে পৌঁছে গেল। সেই আশ্রমে পৌঁছে সে দেখল সাধু আর তার সকল শিষ্যরা ধ্যান করছে। ধ্যান শেষ হলে ছেলেটি সাধুর কাছে গেলেন, সাধু বাবাকে প্রণাম করলেন, বললেন, আপনার কাছে এমন কোন মন্ত্র আছে যার দ্বারা আমি জীবনে সফল হতে পারি? দয়া করে আপনি সেই মন্ত্রটি আমাকে বলুন। আমার বন্ধুদের মতো আমিও জীবনে সফল হতে চাই, ভালোভাবে জীবন যাপন করতে চাই। তখন সাধু হেসে বললেন, আচ্ছা তুমি সেই সন্তান, তোমার পিতা আমার সঙ্গে দেখা করতে এসেছিল এবং সে আমাকে তোমার সম্পর্কে সমস্ত কিছু বলেছেন। আমি অবশ্যই তোমাকে সেই মন্ত্র বলতাম, কিন্তু এই কিন্তু কথা শোনার পর
ছেলেটি ভয় পেয়ে বলল, কিন্তু কি গুরুদেব? তখন সাধু বলল, সেই মন্ত্র জানার আগে আগামী 21 দিন তোমাকে আমার সাথে থাকতে হবে, আমার কথা মতো চলতে হবে। আমি 21 দিন পর তোমাকে সেই মন্ত্র বলবো, আর ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে যে কাজ বলবো তোমাকে সেই কাজ করতে হবে। যদি তুমি ব্যর্থ হও বা কাজের মাঝখানে তোমার সংকল্প ভেঙে যায়, তবে সেই মন্ত্রের কোনো প্রভাব থাকবে না। দীর্ঘ সংকল্প নেয় ছেলেটি। সাধু বাবাকে বললেন, আমি আপনার সব কথা শুনব। আগামী 21 দিন আপনি আমাকে যা বলবেন আমি সব কথা শুনব। আপনি যা বলবেন আমি তাই করব গুরুদেব। আমি শুধুমাত্র সেই মন্ত্রটি সম্পর্কে জানতে চাই। তখন সাধু ছেলেটিকে বলল, ঠিক আছে, কাল থেকে তোমার কাজ শুরু হবে, আর এখন থেকে তুমি এই আশ্রমেই থাকবে। ছেলেটি আশ্রমে থাকতে রাজি হলো। সাধু বলল, তোমাকে এই আশ্রমে থাকতে হলে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে এবং অন্যান্য শিষ্যদের মতো তোমাকে ধ্যান করতে হবে, আশ্রমের কাজে সাহায্য করতে হবে। মনে রাখবে, এই সংকল্প যেন ভেঙে না যায়। এবং পরের দিন থেকে সে তার কাজ শুরু করলো। প্রত্যেক দিন সে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে থাকে। কিন্তু 1 সপ্তাহ পর তার সেই সংকল্প ভেঙে গেল। 8ম দিনে সে অনেক দেরি পর্যন্ত ঘুমিয়েছিল। ঘুম থেকে জেগে উঠে সে ভাবল, আমি কি বড় ভুল করে ফেললাম। ছেলেটি কাঁদতে কাঁদতে সাধুর কাছে গিয়ে বলল, হে গুরুদেব, হে গুরুদেব, আমার কি সংকল্প ভেঙে গেছে? এখন আমি কি করব? তাহলে আমি কি আর জীবনে সফল হতে পারবো না? সাধু ছেলেটিকে বুঝিয়ে বলল, আবার সংকল্প করো, প্রথম থেকে শুরু করো। তখন ছেলেটি সাধু বাবাকে জিজ্ঞাসা করল, কেন সকালে ঘুম থেকে ওঠা এত জরুরি? আর এখানে সবাই এত সকাল সকাল কেন ঘুম থেকে ওঠে? ছেলেটিকে বুঝিয়ে বললেন সাধু মহারাজ, সকালে ঘুম থেকে ওঠার পেছনে লুকিয়ে রয়েছে এক বিশাল বিজ্ঞান। ছেলেটি বলল, গুরুজি, দয়া করে আমাকে সেই বিজ্ঞানের কথা বলুন। তারপর সন্ন্যাসী বললেন, রাতকে 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম রুদ্রকাল, যার সময় সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। দ্বিতীয় রাক্ষসকাল, রাত 9টা থেকে রাত্রি 12টা পর্যন্ত। তৃতীয় গন্ধর্বকাল, রাত্রি 12টা থেকে ভোর 3টে পর্যন্ত। আর শেষ ভাগকে বলা হয় মনোহরণকাল, যাকে ব্রহ্মমুহূর্ত বা অমৃতবেলা বলা হয়। এই ব্রহ্মমুহূর্তর সময় হলো ভোর 3টে থেকে সকাল 6টা পর্যন্ত। এটি এমন একটি সময় যখন সমগ্র বিশ্বের নেতিবাচক শক্তি নিষ্ক্রিয় অবস্থায় থাকে এবং ইতিবাচক শক্তি সক্রিয় হয়ে ওঠে। ব্রহ্ম মুহূর্ত মানে দেব মুহূর্ত। এই সময়ের মধ্যে দেবদেবীরা পৃথিবীতে বিচরণ করেন। আর এটি সেই সময় জাগৃত মানুষদের ওপর খুব বেশি ইতিবাচক শক্তির প্রভাব ফেলে। ব্রহ্ম মুহূর্ত এমন একটি সময় যখন একজন ব্যক্তির মন সম্পূর্ণ শূন্য থাকে। মনে তখন কোনো ধরনের চিন্তা ভাবনা থাকে না। আর যখন এই সময় একজন ব্যক্তি তার বই খোলে এবং পাঠ্য অধ্যয়ন করেন, তখন তার দ্রুত সব কিছু মনে পড়ে যায় এবং দীর্ঘ সময়ের জন্যে তা মনে রাখতে পারে। এটি এমন একটি সময় যখন আমরা জ্ঞান বোঝার চেষ্টা করি। ঠিক এই কারণে আশ্রমের সকল শিষ্য এবং বিশ্বের বহু জ্ঞানী মানুষরা ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠেন। প্রাচীনকালে আলোর কোনো উৎস না থাকায় মানুষ সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে দিন শেষ করত এবং সূর্য উদয়ের সাথে সাথে দিন শুরু করত। এটি এমন একটা উপায়
যেখানে মানবজাতি প্রকৃতির সাথে সাথে সামঞ্জস্য রেখে চলত। এখন ছেলেটি বলল, ঠিক আছে গুরুদেব, আগামীকাল থেকে আমি আবার নতুন করে সংকল্প শুরু করব, কিন্তু ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর আমি কি করব? তখন সাধু বললেন, ঠিক আছে, ব্রহ্ম মুহূর্তে কি করতে হবে, কিভাবে করতে হবে তা আমি বলছি, মন দিয়ে শোনো। প্রথমত, একজন ব্যক্তিকে ঘুম থেকে উঠে মাটিতে পা দেওয়ার আগে ধরিত্রী মাতাকে প্রণাম জানাতে হবে এবং উভয় হাতে তালুর দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে, কারণ তিনি আপনাকে আবার আজকের সূর্য উদয় দেখার সুযোগ দিয়েছেন। এরপর নিয়ম মেনে প্রত্যেক দিন কাজ করতে হবে। স্নান করে শুধু শরীরের পবিত্রতা শুদ্ধতা বাড়ে না, মনেরও পবিত্রতা বাড়িয়ে তোলে সকালে স্নান করলে। বন্ধুরা, স্নানের পর ধ্যানের প্রক্রিয়া আসে, আর ব্রহ্ম মুহূর্তে ধ্যানের সময়কাল 21 দিন। আপনি যখন আপনার কোনো ইচ্ছে পূরণ করতে চান, তখন এই পদ্ধতিও আপনাকে ব্যবহার করতে হবে। এটি এমন একটি সময় তখন ব্যক্তিরা তাদের অজ্ঞান চক্র সক্রিয় করবার জন্য কাজ করে। সাধু বাবা বললেন, অজ্ঞান চক্র আমাদের দুটি ভুরুর মাঝখানে অবস্থিত। এটিকে সংকল্পের জায়গাও বলা হয়। আর আপনি যদি এই চক্রে মনোনিবেশ করেন এবং বারবার আপনার ইচ্ছা প্রকাশ করেন, তবে আপনার মনের সেই ইচ্ছে 21 দিনের মধ্যে পূরণ হবেই। যদি আপনার মনে কোনো অসম্পূর্ণ ইচ্ছা থাকে এবং আপনি তা পূরণ করতে চান, তবে প্রথমেই সেই ইচ্ছাটা পরিষ্কার করুন। আপনি কি চান, আপনি প্রথমেই সিদ্ধান্ত নিন। ব্রহ্ম মুহূর্তে স্নান করবার পর এমন একটি স্থান বেছে নিন যেখানে বাতাস প্রবেশ করতে পারে। ধ্যানের সময় বিশুদ্ধ প্রাণবায়ু থাকা প্রয়োজন। ধ্যানের ভঙ্গিতে মেরুদণ্ড সোজা রাখতে হবে, ঘাড় সোজা রাখতে হবে এবং সুখাসন অবস্থায় 2 হাঁটুর ওপরে হাত দুটি রেখে হাতের মুঠো বন্ধ করে বসুন এবং 2 থেকে 3 মিনিট পর্যন্ত সম্পূর্ণ শান্ত হয়ে থাকুন। যখন আপনার শরীর স্থিতিশীল হবে, তারপর আপনার সমস্ত মনোযোগ অজ্ঞান চক্রের দিকে মনোনিবেশ করুন। এরপর দীর্ঘ গভীর শ্বাস নিন এবং আপনার শ্বাস ধরে রাখুন। আর ঠিক এই সময় মনে মনে আপনার মনের ইচ্ছা পূরণের আবৃত্তি করুন এবং আপনার ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করুন। ইষ্ট দেবদেবী ও গুরুদেবের ধ্যান করুন। তারপর যখন আস্তে আস্তে শ্বাস আটকে যাবে, তখন ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাস ছেড়ে দিন আর নাক দিয়ে শ্বাস নিন। এই প্রক্রিয়াটি প্রত্যেক দিন 3 থেকে 4 বার পুনরায় আবৃত্তি করুন। প্রত্যেক দিন করলে আপনার ইচ্ছা অবশ্যই সচেতন মনে পৌঁছে যাবে আর সেই ইচ্ছা খুব তাড়াতাড়ি পূরণ হবে। এতে অজ্ঞান চক্র সক্রিয় হয়ে ওঠে এবং আপনাদের আজ্ঞা পূরণ করে। শ্বাস প্রশ্বাস আটকে রাখার সময় শরীরে জরুরি অবস্থার সৃষ্টি হয়, যার কারণে আপনি অকেজো জিনিস সম্বন্ধে চিন্তা ভাবনা করা এড়িয়ে যান। এছাড়া ব্রহ্ম মুহূর্তের সময় ভগবানের বিশেষ কৃপা থাকে, তাই যদি কেউ এই সময় তার ইচ্ছার কথা পুনরাবৃত্তি করে, তবে তার সেই ইচ্ছা খুব তাড়াতাড়ি পূরণ হয়। তারপর ভগবান শিব বললেন, হে দেবী, এইভাবে সাধু ছেলেটিকে ব্রহ্ম মুহূর্তের গুরুত্ব জানিয়েছিলেন। আর পরবর্তী 21 দিনের জন্য ছেলেটি এইসব প্রক্রিয়া আন্তরিকভাবে গ্রহণ করলেন, খুব শৃঙ্খলাবদ্ধভাবে শান্তভাবে থাকলেন। ছেলেটি সংকল্প পূরণ করবার সাথে সাথে সাধুর কাছে খুব আনন্দের সঙ্গে আসলেন এবং বললেন, হে গুরুদেব, আমি 21 দিনের সংকল্প পূরণ করেছি। এখন আপনি দয়া করে আমার সফল হওয়ার মন্ত্রটি বলুন।
তখন সাধু বাবা হাসি মুখে বললেন, তুমি গত 21 দিন ধরে যে অনুশীলন করেছো সেটাই তোমার সাফল্যের মন্ত্র। যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ধ্যান প্রক্রিয়াটি সঠিকভাবে করে সে কখনো জীবনে ব্যর্থ হয় না। আশা করি ব্রহ্ম মুহূর্তের রহস্যটা তুমি জেনে গেছো। আর এখন তোমার সারা জীবন এই নিয়ম মেনে চলা উচিত। এই নিয়মটি পালন করলে তুমি জীবনের লক্ষ্যে পৌঁছাবে, সফলতা জীবনে অবশ্যই অর্জন করতে পারবে। এরপর ছেলেটি সাধু বাবাকে ধন্যবাদ জানালো এবং সারা জীবন ব্রহ্ম মুহূর্তের নিয়ম মেনে চলার প্রতিশ্রুতি নিল। তখন ভগবান শিব বললেন, হে দেবী, এখন নিশ্চয় জেনে গেছো ব্রহ্ম মুহূর্তে কী হয়। তখন মাতা পার্বতী বলল, হে স্বামী, এখন আমি ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে সমস্ত জ্ঞান পেয়েছি। এই বলে মাতা পার্বতী ভগবান শিবকে প্রণাম করলেন। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা ভগবান শিব ও মাতা পার্বতীর বলার গল্পের মাধ্যমে আপনারা ব্রহ্ম মুহূর্তের রহস্য জানতে পেরেছেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।